তোমার নেওয়া জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কি আসলেই তোমার, নাকি অন্য কেউ খুব সন্তর্পণে তোমার মনের ভেতর ঢুকে সেগুলো ঠিক করে দিচ্ছে? নমস্কার, আজ মাইন্ডেক্স বাংলা শোনাবে এমন এক অদৃশ্য শক্তির গল্প যা সাইলেন্ট কিলারের মতো মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। এই শক্তির নাম ডার্ক সাইকোলজি। ভাবতো, কেউ যদি তোমার ইমোশন নিয়ে এমনভাবে খেলে যে তুমি নিজের ক্ষতি জেনেও তার কথা শুনতে বাধ্য হও। যদি কেউ তোমার চোখের সামনে একটা মিথ্যে দুনিয়া সাজিয়ে তোমাকে সেটাই বিশ্বাস করতে বাধ্য করে। আজ আমরা সেই ফাঁদগুলোই চিনব যা থেকে বেঁচে ফেরা খুব একটা সহজ নয়। ডার্ক সাইকোলজি কোনো জাদুর মন্ত্র নয় বন্ধু, এটা হলো মানুষের দুর্বলতা নিয়ে খেলার এক নিষ্ঠুর বিজ্ঞান। যারা এই খেলাটা জানে তারা কখনোই ভিলেনের বেশে তোমার জীবনে আসে না। তারা আসে তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে। তারা তোমার কথা খুব মন দিয়ে শোনে, তোমার কষ্টগুলো জানতে চায়, তোমার অতীত নিয়ে মাথা ঘামায়। তুমি ভাবো, অবশেষে এমন কাউকে পেলাম যে আমাকে বোঝে। কিন্তু এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করে বসো। তারা তোমার কথা শোনে তোমাকে সাহায্য করার জন্য নয়, তারা শোনে তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার জন্য। তারা তোমার সিক্রেটগুলো যত্ন করে জমিয়ে রাখে, যাতে সঠিক সময়ে সেগুলোকেই তোমার বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। এরপর শুরু হয় আসল খেলা। শুরুতে যে মানুষটা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, হঠাৎ করেই সে একটু দূরে সরে যায়, তোমার মেসেজের উত্তর দেরিতে দেয়, তোমাকে অকারণে ইগনোর করে। তুমি অস্থির হয়ে পড়ো। তুমি ভাবতে শুরু করো, আমার কি কোনো ভুল হলো? আমি কি তাকে কষ্ট দিলাম? তুমি তাদের অ্যাটেনশন ফিরে পাওয়ার জন্য ডেসপারেট হয়ে ওঠো। আর ঠিক তখনই তুমি নিজের অজান্তেই তাদের হাতের পুতুল হয়ে যাও। এই কৌশলটাকে বলে ইমোশনাল উইথড্রয়াল, তোমাকে মানসিক দিক থেকে ভিখারি বানিয়ে ফেলা। এর পরের ধাপটা আরও ভয়ঙ্কর, গিল্ট ট্রিপিং। আমি তোমার জন্য এত কিছু ছাড়লাম, আর তুমি আমার জন্য এই সামান্য কাজটা করতে পারলে না। এই একটা কথা তোমার ভেতরের সব কনফিডেন্স ভেঙে দেয়। তুমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করো। শুধু তাকে খুশি করার জন্য তুমি তখন নিজেরই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন সব কাজ করতে শুরু করো যা তুমি কোনো দিন করতে চাওনি। আর ম্যানিপুলেশনের শেষ এবং চরম ধাপ হলো গ্যাস লাইটিং। কেউ তোমাকে চরম অপমান করলো বা ঠকালো। তুমি যখন তার প্রতিবাদ করলে, সে খুব শান্ত গলায় বলল, তুমি বড্ড বেশি রিয়্যাক্ট করছো, তুমি পাগল হয়ে গেছো, তুমি সবসময় ভুল বোঝো। এই কথাগুলো বারবার শুনলে একসময় তুমি নিজের মানসিক সুস্থতা নিয়েই সন্দেহ করতে শুরু করবে। তোমার মনে হবে হয়তো সত্যি আমার মাথায় কোনো সমস্যা আছে। তুমি নিজের বাস্তবতাকে, নিজের চোখকে আর বিশ্বাস করতে পারবে না। এখন প্রশ্ন হলো বন্ধু, কেন আমরা এই ফাঁদে পা দিই? এত বুদ্ধি থাকা সত্ত্বেও কেন আমরা ম্যানিপুলেশনের শিকার হই? কারণটা খুব সাধারণ এবং আমাদের সবার ভেতরেই আছে। আমরা সবাই ভালোবাসা চাই। আমরা চাই কেউ একটু আমাদের গুরুত্ব দিক। ম্যানিপুলেটররা আমাদের এই খিদের জায়গাটা খুব ভালো করে চেনে। তারা শুরুতে আমাদের সেই জিনিসটাই দেয় যেটা আমরা সবচেয়ে বেশি চাই। আর যখন আমরা তাদের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি, তখন তারা সেই সাপোর্ট সিস্টেমটা কেড়ে নেয়। তারা আমাদের ব্রেন হ্যাক করে না, তারা আমাদের ইমোশন হ্যাক করে। আর ইমোশন যখন কারোর কন্ট্রোলে চলে যায়, তখন লজিক পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। এই বিষাক্ত চক্র থেকে বেরোনোর একটাই উপায়, নিজের দুর্বলতাগুলোকে চেনা এবং অ্যাকসেপ্ট করা। কেউ যদি তোমাকে স্পেশাল ফিল করিয়ে পর মুহূর্তেই আবার মাটিতে আছড়ে ফেলে, তবে নির্দ্বিধায় বুঝে নিও সেটা ভালোবাসা নয়, সেটা একটা নিখুঁত ফাঁদ। নিজের বাউন্ডারি তৈরি করতে শেখো, না বলতে শেখো। এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না, কেউ কেউ তোমার ভালো মানুষের সুযোগ নিতে ওত পেতে বসে আছে। এই ধরনের ডার্ক সাইকোলজি এবং হিউম্যান মাইন্ডের গভীর রহস্যগুলো আরও ভালোভাবে বুঝতে এবং নিজেকে মানসিক দিক থেকে শক্তিশালী করতে এখনই মাইন্ডেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধু। এই ভিডিওটি লাইক করে আমাদের সাপোর্ট করো এবং শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যাদের এই সত্যিটা জানা খুব প্রয়োজন। মনে রেখো, নিজের মনের কন্ট্রোল নিজের হাতে রাখাটাই জীবনের সবচেয়ে বড় জয়। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।